হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম কর্নার। আজকে তোমাদের জন্য যে টপিকটার উপর ভিডিও নিয়ে এসেছি সেটা হলো ন্যারেশন। তো ন্যারেশনের অলরেডি 2টা ক্লাস প্রোভাইড করা হয়ে গেছে। সেখানের মধ্যে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন রুলস, কীরকমভাবে কোনটা করতে হবে, কী কী রুলস থাকবে, কখন কিভাবে চেঞ্জ হবে, সব কিছু ডিটেলসে আলোচনা করা আছে। এবং আরেকটা ভিডিওর মধ্যে তোমাদের ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপারে আলোচনা করা আছে ফুল ডিটেলস, ঠিক আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ওই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা সবগুলো ভিডিও একসাথে দেখে নিলে ন্যারেশনের ফুল পার্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমাদের এই যে টপিকটা ন্যারেশন, সেটা তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির যে এক্সামটা হতে চলছে তোমাদের 15 এবং 16 তারিখে, সেটার জন্য ইম্পর্টেন্ট, কারণ সিলেবাসের মধ্যে এটা মেনশন করা আছে। পাশাপাশি ত্রিপুরা ইউনিভার্সিটির যে পিএ গ্রেড 2 বলো বা এলডিসি বলো, দুটো এক্সামের জন্যই কিন্তু ন্যারেশন খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এটা থেকে কোয়েশ্চেন আসবেই, মাস্ট ধরে নিতে পারো যে এটা থেকে কোয়েশ্চেন আসবেই। সুতরাং এই টপিকটাকে একদম A to Z ভালো করে প্রত্যেকটা রুলস সবাই ভালো করে দেখে মুখস্থ করে নেবে। ভিডিওগুলি আমাদের বারবার রিভাইজ করে করে দেখবে এবং প্রত্যেকটা রুলস একদম খাতায় নোট ডাউন করে শিখে নেবে। ওই নোটসগুলি কিন্তু ওই যে নোটসগুলি বা ওই যে তোমাদের যে রুলসগুলি যেগুলি, সেইগুলি কিন্তু তোমাদের আলটিমেটলি পরীক্ষাতে গিয়ে কাজে লাগবে প্রশ্নগুলো আনসার করতে, ঠিক আছে। আরেকটা কথা যেটা হলো, আমাদের কাছে কিন্তু হাইকোর্টের এলডিসির জন্য ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল আছে। তোমরা যদি কেউ নিতে চাও আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, সেটা তোমরা ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তো চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ক্লাসটা। সো দেখে নাও, আজকে ন্যারেশনের যে দুটো পার্ট পড়াবো সেন্টেন্সের, সেটা হলো অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই দুই টাইপের সেন্টেন্সের ন্যারেশন কীরকমভাবে তোমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করবে, সেই সবগুলো রুলস আজকের ভিডিওতে কভারড আপ হয়ে যাবে, ঠিক আছে। সো দেখে নাও, প্রথমেই অপটেটিভ সেন্টেন্সের মধ্যে কি কি থাকতে পারে। মে থাকতে পারে, লং লিভ থাকতে পারে, হ্যাড আই থাকতে পারে, উড দ্যাট আই ওয়ার থাকতে পারে, ঠিক আছে। এরকম টাইপ যে কোয়েশ্চেনগুলি থাকে সেইগুলি সবগুলি অপটেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়ে। এবার তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট কীভাবে করবে। যদি মে প্লাস সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস মাইট হয়ে যাবে। যদি লং লিভ থাকে তাহলে সাবজেক্ট প্লাস মাইট, তারপরে লিভ লং হয়ে যাবে, উল্টিয়ে যাবে, ঠিক আছে। লং লিভটা লিভ লং হয়ে যাবে। হ্যাড আই থাকলে হবে সাবজেক্ট প্লাস হ্যাড, এবং উড দ্যাট আই ওয়ার থাকলে হয়ে যাবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ঠিক আছে। এখন আমরা কয়েকটা এক্সাম্পলের সাহায্যে ভালোভাবে প্রত্যেকটা রুলস বুঝে নেব। এবং অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি লিঙ্কার হিসাবে কিন্তু দ্যাট ইউজ করবে, ঠিক আছে। লিঙ্কার হিসাবে দ্যাট ইউজ করবে। এখন লিঙ্কার কি, স্পিকার, লিসনার কি, এগুলি বুঝতে গেলে ন্যারেশনের যে বাকি ভিডিওসগুলি আছে সেগুলি দেখে নিলে তোমরা কিন্তু একদম বেসিক থেকে ক্লিয়ার হয়ে যাবে, কারণ ওইগুলির মধ্যে একদম প্রথম থেকে সব কিছু ডিটেলসে আমি বুঝিয়ে দিয়েছি। এবার দেখো প্রথম যে এক্সাম্পলটা কি দেওয়া আছে, ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন, ঠিক আছে। তাহলে ফাদার হলো এখানে স্পিকার, সেড টুর জায়গাতে হবে কি, যখন যে মে ইউ, ঠিক আছে, বা মে গড থাকলে এখানে তোমরা প্রেড ইউজ করতে পারো উইস্টের জায়গায়, এবং মে গড ছাড়া অন্য কিছু থাকলে এখানে উইস্ট ইউজ করতে পারো, ঠিক আছে। এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এই জায়গাটার মধ্যে, তো এটা জাস্ট উল্টিয়ে যাবে। গড থাকলে সবসময় প্রেড লিখবে এবং গড ছাড়া মেয়ের সাথে অন্য কিছু থাকলে উইস্ট লিখবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ফাদার উইস্ট দ্যাট, ঠিক আছে, ফাদার উইশড দ্যাট। এবার মে ইউ থাকলে কি হবে, সাবজেক্ট প্লাস মাইট হয়ে যাবে। এখানে সাবজেক্টটা কি, ইউ হলো কি সেকেন্ড পারসন, ঠিক আছে। এবার সেকেন্ড পারসন কার অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়, যে লিসনার যে থাকে তার অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়, এবং লিসনার হলো এখানে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে এটা কি হয়ে যাবে, দ্যাট আই, ঠিক আছে। এবার সাবজেক্ট প্লাস মাইট হয়ে যাবে, তাহলে আই মাইট, বাকিটা তো যেভাবে আছে অ্যাজ ইট ইজ, পাস দ্য এক্সামিনেশন, ঠিক আছে। এবার নেক্সট এক্সাম্পলটা দেখো কি দিয়েছে, মে গড ব্লেস ইউ। তাহলে গড থাকলে এখানে আমরা কি লিখবো, প্রেড লিখবো উইস্টের জায়গায়। দ্য টিচার প্রেড দ্যাট, ঠিক আছে। এবার গডটা হলো এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট বসে গেল, এরপর মাইট হলো, তারপরে ব্লেস দ্য স্টুডেন্টস। এখানে ইউটা দিয়ে, ইউটা হলো সেকেন্ড পারসন, এবং সেকেন্ড পারসন সবসময় লিসনারের অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে কি, দ্য স্টুডেন্টস। এবার চলো নেক্সট দেখে নিচ্ছি কি আছে। 3 নম্বর এক্সাম্পলটা দেখো কি দিয়েছে, দ্য মেম্বার্স সেড লং লিভ আওয়ার ক্লাব প্রেসিডেন্ট। তাহলে এখানে কি হবে এটার আনসারটা, দ্য মেম্বার্স উইশড দ্যাট, ঠিক আছে, উইশড দ্যাট লিঙ্কার ইউজ করলাম। এবার আওয়ার ক্লাব প্রেসিডেন্ট, এটা হলো কি এখানে সাবজেক্ট, তাহলে এখানে আওয়ারটা কি ফার্স্ট পারসন, এবং ফার্স্ট পারসন চেঞ্জ হবে এখানে স্পিকারের অ্যাকর্ডিংলি, সেকেন্ড পারসন চেঞ্জ হবে লিসনারের অ্যাকর্ডিংলি। তাহলে এখানে স্পিকারের অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে গেল কি, দেয়ার, ঠিক আছে, দেয়ার ক্লাব প্রেসিডেন্ট। এবার লং লিভ থাকলে কি হয়, সাবজেক্ট প্লাস মাইট প্লাস লিভ লং, তাহলে সাবজেক্ট তো লিখে নিলাম, এখন হলো মাইট, এখানে হলো লিভ লং, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট দেখো, উড দ্যাট আই ওয়ার রিচ সেড দ্য পুয়ার বেকার। আমি যদি আরও ধনী হতাম, ঠিক আছে, এই কথাটা কে বলেছে, একজন পুয়ার বেকার, একজন গরিব
ভিক্ষুক। তাহলে কি হবে? দ্য পুয়ার বেগার উইশড দ্যাট, ঠিক আছে, দ্য পুয়ার বেগার উইশড দ্যাট, লিঙ্কার বসালাম দ্যাট। এবার কি হবে? হি, এখানে এই আইটা ফার্স্ট পার্সন কার অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে? স্পিকারের অ্যাকর্ডিংলি, তাহলে হি। এবার উড দ্যাট আই ওয়ার থাকলে কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাড বিন, তাহলে এখানে হ্যাড বিন লিখলাম, তারপরে যেটা আছে যে রিচ, ঠিক আছে। এরপরে দেখো শি সেড টু মি মে ইউ রুইন, এরকম টাইপের যেগুলি থাকবে, বা মে গড কার্স ইউ, এরকম টাইপের যেগুলি থাকবে সেগুলি কি অভিশাপ বুঝাবে, এবং অভিশাপ বুঝালে কি হবে? কার্সড হয়ে যাবে। শি সেড টু মি মে ইউ রুইন, তাহলে এখানে কি হয়ে যাবে? শি কার্সড মি, এখানে উইশড বা প্রেইড কিছু হবে না, কার্সড মি, কারণ সে আমাকে অভিশাপ দিয়েছে। দ্যাট, এবার মে ইউ রুইনটা কি হয়ে যাবে? আই মাইট রুইন, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট, দ্য পুয়ার বয় সেড ইফ আই ওয়ার এ প্রিন্স, ঠিক আছে, পুয়ার বয় ছেলেটা বললো যে ইফ আই ওয়ার এ প্রিন্স। তো এরকম টাইপের এই ইফ আই ওয়ার দিয়ে কিন্তু আমি ওইখানে রুলসের মধ্যে দিইনি, কিন্তু এরকম টাইপেরও থাকে। উড দ্যাট আই ওয়ার যেরকম থাকে, ইফ আই ওয়ারও সেম রুলস মেনটেন করে, তার জন্য আমি আর এক্সট্রা করে লিখিনি, এক্সাম্পলের মধ্যে দিয়ে দিয়েছি। দ্য পুয়ার বয় উইশড দ্যাট, ঠিক আছে, সে উইশ করলো কি? উইশড দ্যাট, এবার আইটা চেঞ্জ হবে তার স্পিকারের অ্যাকর্ডিংলি, তাহলে হি, এবার হ্যাড বিন এ প্রিন্স, ঠিক আছে। তাহলে অপটেটিভ সেন্টেন্সে কীরকমভাবে তোমরা করবে সেই সবগুলো রুলস এখানে বলে দিলাম। এরকমভাবে সবগুলি রুলস ফলো করে তোমরা যদি করো, অবভিয়াসলি পরীক্ষার মধ্যে গিয়ে তোমরা ঠিকঠাকভাবে আনসারটা করতে পারবে। এরপরে দেখো নেক্সট আসবো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এই যে এখানে একটা টেবিল দেওয়া আছে তোমাদেরকে, এই টেবিলটা তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। এই টেবিলটা যদি তোমাদের মুখস্থ থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার এই টেবিলটাতে কি লেখা আছে সেটা আমি আর এক দুইটা বলে দিচ্ছি, সবটা আর বলছি না, এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে এটা মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে। এরপরে দেখো হাউ, এখানে দেখো হাউ, তারপরে ভেরি, ঠিক আছে, হাউ থাকলে এখানে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে ভেরি বা গ্রেট বা ইনডিড ইউজ করতে হবে। হোয়াটে থাকলে এ ভেরি বা এ গ্রেট বা ইনডিড এ ইউজ করতে হবে। গুড মর্নিং থাকলে উইশড গুড মর্নিং টু, এবার যে যাকে গুড মর্নিং উইশ করেছে সেই পার্সোনাল অবজেক্টটা এখানে থাকতে হবে। এরকমভাবে এগুলি একদম মুখস্থ করে নেবে, হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারবে। এগুলি ছাড়া কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সটা তোমরা করতে পারবে না, ঠিক আছে। এবার চলো এক্সাম্পল সহকারে সবগুলি বুঝে নিই। প্রথমে দেখো এক্সাম্পল কি দিয়েছে, দে সেড হাউ হ্যাপি উই আর হিয়ার, তারা বললো যে আমরা এখানে কত খুশি বা কত সুখী। তাহলে দে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ বা ইন দুইটাই কারেক্ট, ঠিক আছে। দে এক্সক্লেমড উইথ জয় দ্যাট, তারা যেহেতু হ্যাপি ছিল, হুররা ছাড়াও, হুররা থাকলে এক্সক্লেমড উইথ জয় লিখি আমরা, কিন্তু তারা যেহেতু সেখানে হ্যাপি ছিল, হ্যাপিনেস বুঝিয়েছে, তার জন্য এখানে এক্সক্লেমড উইথ জয় ইউজ করা হয়েছে। দ্যাট এখানে লিঙ্কার হিসেবে দ্যাট ইউজ করবো আমরা। দে ওয়ার ভেরি হ্যাপি দেয়ার, হেয়ারটা চেঞ্জ হয়ে গেছে দেয়ার। এবার হেয়ারটা দেয়ার হয়েছে, আর কি কি এরকম টাইপের চেঞ্জ হয়, এটা আমাদের নারেশনের যে ফার্স্ট ভিডিও যেটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ওইটার মধ্যে কিন্তু একদম ফুল টেবিল আমি দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কি কি এখানে চেঞ্জ হয়, কীরকমভাবে চেঞ্জ হয়, ঠিক আছে, তোমরা ওই ভিডিওটা দেখে নিলে বুঝে যাবে। এবার দেখো নেক্সট কি দিয়েছে, দ্যাট দে ওয়ার ভেরি হ্যাপি দেয়ার, ঠিক আছে। এবার দে কেন হয়েছে, কারণ এখানে উইটা চেঞ্জ হয়ে যাবে কার অ্যাকর্ডিংলি, এই যে স্পিকারের অ্যাকর্ডিংলি, তো উইটা চেঞ্জ হয় তার জন্য দে হয়ে গেছে, এবং এটা যেহেতু পাস্ট টেন্স তার জন্য এখানের পাস্ট টেন্স মানে প্রেজেন্ট টেন্সটাও পাস্ট টেন্স হয়ে গেছে। এগুলি একদম অ্যাসার্টিভ সেন্টেন্সের যেই রুলস, এক্সক্লেমেটরি সেই রুলস, সবগুলিতে রুলস একই রকম থাকে। যে পাস্ট রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের যেই ভার্বটা থাকে সেটাকেও পাস্ট টেন্সে নিতে হয়, সেই টেন্সটাকেও পাস্ট টেন্সে আলটিমেটলি আনতে হয়। তো এই রুলসগুলি সিমিলারই থাকবে, শুধু যে গঠনটা পাল্টিয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি দিয়েছে, হোয়াট এ নাইস বার্ড, হোয়াটে থাকলে কি লিখতে হয়, এ ভেরি বা এ গ্রেট, ঠিক আছে। তো এখানে দেখো এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট ইট ওয়াজ এ ভেরি, এই যে দেখো এ ভেরি ইউজ করা হয়েছে, ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। তারপরে কি দিয়েছে, দীপা সেড হোয়াট এ ফুল আই এম, দীপা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, ঠিক আছে, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, এবার শি ওয়াজ এ গ্রেটফুল, এখানে এ ভেরি কেন লিখিনি, কারণ এ ভেরি ফুল এটা দিয়ে সেন্টেন্সটা মানে সুন্দরভাবে বোঝা যায় না, ঠিক আছে। সবসময় এ ভেরি যে লিখবো সেরকম কোনো কথা না, অপশান যেহেতু আমার কাছে আছে একটা দুইটা, তো যেটা দিয়ে সেন্টেন্সটা সুন্দরভাবে কমপ্লিট সেন্স বোঝাবে এবং রিপ্রেজেন্টেশনটা ভালো হবে, আমরা ওইটাই ইউজ করব। তার জন্য এখানে আমি কি লিখেছি, শি ওয়াজ এ গ্রেটফুল, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট, দ্য বয়েজ সেইড হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররা থাকলে কি হয়, এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এবার উইটা চেঞ্জ হবে দ্য বয়েজের অ্যাকর্ডিংলি, এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তো এখানে হয়েছে থার্ড পার্সন প্লুরাল নাম্বারে দ্যাট দে, ঠিক আছে।
এবার হ্যাভ ওনটা কি হয়ে যাবে, হ্যাড ওন, বাকিটা তো দা ম্যাচই বসে যাবে। এরপরে দেখো শি সেইড এলাস আই হ্যাভ লস্ট মাই ফোন। শি, তাহলে এলাস থাকলে কি হয়, এক্সক্লেমড উইথ বা ইন সরো, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, শি এক্সক্লেমড উইথ সরো দ্যাট, বসালাম। এই আইটা চেঞ্জ হবে শি এর অ্যাকর্ডিংলি, তাহলে এখানে শি হয়ে যাবে। শি হ্যাভ লস্টটা হয়ে যাবে হ্যাড লস্ট, ঠিক আছে। হার ফোন, মাইটা চেঞ্জ হয়ে যাবে হার ফোন, ঠিক আছে। এরপরে দেখো দ্য ক্যাপ্টেন সেড টু দ্য প্লেয়ার্স ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল। ক্যাপ্টেন প্লেয়ারদেরকে বললো যে তোমরা খুব ভালো করেছো। ব্রাভো থাকলে কি হয়, অ্যাপ্লডেড বা প্রেজড লিখতে হয়, ঠিক আছে। দ্য ক্যাপ্টেন অ্যাপ্লডেড দ্য প্লেয়ার্স সেইং দ্যাট, ক্যাপ্টেন প্লেয়ার্সদেরকে কি বলে অ্যাপ্রিসিয়েশন দিয়েছে, সেইং দ্যাট দে হ্যাড ডান ওয়েল। এখানে ইউ হয়ে যাবে কার অ্যাকর্ডিংলি, প্লেয়ারের অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে, যেহেতু এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার তার জন্য এখানে হয়ে গেছে দে। হ্যাভ ডানটা হলো হ্যাড ডান, ওয়েল তো ওয়েলই বসে গেল, ঠিক আছে। এরপরে চলো নেক্সট এক্সাম্পল দেখে নিচ্ছি কি আছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, এখানে কি দিয়েছে, শি সেড টু মি ফাই ইউ আর এ লায়ার। সে আমাকে বলল ছি তুমি একজন মিথ্যাবাদী, ঠিক আছে। তো ফাই থাকলে কি হয়, এক্সক্লেমড উইথ ডিসগাস্ট। তো এই যে ফাই থাকলে এখানে আমরা কি ইউজ করবো, এটা আমার মুখস্থ জানতে হবে, এবং এটা আমরা কোত্থেকে জানবো, ওই যে ফার্স্ট যে টেবিলটা দেখিয়েছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সের, ওইখানে সবগুলো ডিটেলসে দেওয়া আছে, ওই টেবিলটা মুখস্থ করে নিলেই হয়ে যাবে। শি এক্সক্লেমড উইথ ডিসগাস্ট দ্যাট, ইউটা চেঞ্জ হবে এখানে লিসেনারের অ্যাকর্ডিং, লিসেনার কে আছে এখানে মি, তাহলে দ্যাট আই, এবার আরটা হয়ে যাবে ওয়াজ এ লায়ার, ঠিক আছে। এরপরে দেখো হি সেড ওয়ান্ডারফুল হি হ্যাজ ওন দ্য প্রাইজ। তাহলে এখানে ওয়ান্ডারফুল যেহেতু আছে, ওয়ান্ডারফুল মানে ওয়াও চমৎকার, তাহলে কি হবে সারপ্রাইজ, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট। এবার হি হ্যাজ ওনটা হয়ে যাবে হি হ্যাড ওন। এবার হিটা কেন চেঞ্জ হয়নি, কারণ আর এস এর মধ্যে যখন থার্ড পার্সন থাকে তখন সেটার কোনো চেঞ্জ হয় না, ফার্স্ট পার্সন স্পিকারের অ্যাকর্ডিংলি চেঞ্জ হয় এবং সেকেন্ড পার্সন লিসেনারের অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়, ঠিক আছে। হি হ্যাড ওন দ্য প্রাইজ। এরপরে দেখো শি সেড হাউ সুইটলি শি ক্যান সিং। তাহলে শি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট শি কুড সিং সো সুইটলি, বা শি কুড সিং সুইটলি, ঠিক আছে। শি কুড সিং এখানে ভেরি সুইটলি লিখবে, ঠিক আছে, ভেরিটা লিখে দেবে, শি কুড সিং ভেরি সুইটলি, যেহেতু এটা হাউ দিয়ে দিয়েছে তাহলে এখানে একটা ভেরি আমাদেরকে দিতে হবে, শি কুড সিং ভেরি সুইটলি। এরপরে দেখো শি সেড ও ডিয়ার আই হ্যাভ লস্ট মাই টিকেট, ঠিক আছে। ও ডিয়ার থাকলে কি হবে, এক্সক্লেমড উইথ সরো, ঠিক আছে। শি এক্সক্লেমড উইথ সরো দ্যাট শি হ্যাড লস্ট হার টিকেট, ঠিক আছে। শি হ্যাড লস্ট হার টিকেট, এটা যেহেতু হারিয়ে ফেলেছে একটা দুঃখজনক ঘটনা, তার জন্য এখানে এক্সক্লেমড উইথ সরো হয়েছে, ঠিক আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের যতগুলি রুলস আছে সবগুলি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। তার পাশাপাশি অনেক সময় এরকম থাকে যে মনে করো একটা এক্সাম্পল দিলাম যে আই সেড টু মিস্টার দাস, ঠিক আছে, কমা কোটেশন থ্যাংক ইউ, ঠিক আছে। এরকম থাকলে আমি কিভাবে করব, তাহলে আমি মিস্টার দাসকে বললাম থ্যাংক ইউ, তাহলে আমি কাকে থ্যাংক ইউ বলেছি, মিস্টার দাসকে, তাহলে এখানে এটাকে এরকমভাবেও লেখা যায় আই থ্যাঙ্কড মিস্টার দাস, এটাও কারেক্ট, ঠিক আছে। এরকমভাবে লেখা যায় এটাকে, এটা ডাইরেক্ট আর এটা হলো ইনডাইরেক্ট। এরপরে মনে করো দিলাম আই সেড টু মিস্টার দাস গুড মর্নিং, থ্যাংক ইউ না দিয়ে এখানে দিলাম গুড মর্নিং, তাহলে এখানে কি হবে আই উইশড গুড মর্নিং, এখানে গুড তো ছোটো হাতের হয়ে যাবে, জি গুড মর্নিং টু মিস্টার দাস, ঠিক আছে। এটা হলো কি গুড মর্নিং যদি থাকে। এবার যদি গুড বাই থাকে, গুড বাই থাকলে কীভাবে করব, আই বেইড গুড বাই টু মিস্টার দাস, ঠিক আছে। এরকমভাবে করলে বা আই বেইড গুড বাই টু মিস্টার দাস, এরকমভাবে করলে কিন্তু তোমাদের আনসারটা পেয়ে যাবে। তাহলে একটা সেন্টেন্স দিয়ে 3 রকমভাবে তুমি করতে পারো, ঠিক আছে। গুড মর্নিং থাকলে এরকমভাবে লিখবে, গুড বাই থাকলে এরকমভাবে লিখবে, আর থ্যাংক ইউ থাকলে এরকমভাবে লিখবে। সে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে এই টাইপের কোয়েশ্চেনগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। জাস্ট এখানে ওই যে টেবিলটা যেটা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, ওই টেবিলটা মুখস্থ করে নিলেই কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে কোনো সেন্টেন্স তোমাদেরকে দিক না কেন পরীক্ষার মধ্যে অবশ্যই তোমরা আনসার করতে পারবে। তো সবগুলি রুলস ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা আবার মানে ফার্স্ট টু লাস্ট প্লে করে দেখবে, 1-2 বার দেখে নিলে আশা করি সব কিছু বুঝে যাবে। যারা আগে করে
করেছো তো ওদের তো রিভাইজ হয়ে গেল, আর যারা আগে ন্যারেশন করোনি নতুন করছো ওরা নতুনভাবে শিখতে গেলে প্রথমত আমি তোমাদেরকে সাজেস্ট করব যে আমার যে ন্যারেশনের প্রথম ক্লাসের যে ভিডিওটা আছে ওইটা আগে দেখবে, দেখার পর তারপরে বাকি ক্লাসেসগুলি ভিডিওগুলি দেখবে, তাহলে কিন্তু তুমি ন্যারেশনটা আরও ভালো করে বুঝে যাবে। কারণ প্রথম ক্লাসের মধ্যে কিন্তু ন্যারেশনের যে ওভারঅল যে রুলসগুলি থাকে ওইগুলি আমি একদম ডিটেলসে আলোচনা করে দিয়েছি, যে কীরকমভাবে ফার্স্ট পার্সন চেঞ্জ হবে, কীরকমভাবে সেকেন্ড পার্সন চেঞ্জ হবে, হ্যাঁ, কীরকমভাবে হেয়ার থাকলে দেয়ার হবে, হ্যাঁ, নাও থাকলে দেন হবে, প্রিভিয়াস ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, এরকমভাবে সবগুলি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এতটুকুই তোমাদের জন্য ইনফরমেশন রইল। আশা করছি তোমরা যারা যারা আমাদের এখানে ক্লাস করেছো বা নোটস নিয়েছো ওরা মানে আমাদের নোটস দিয়ে খুব স্যাটিসফাইড আছো, এবং আমি আশা করছি যে আগামী দিনে তোমাদের যে পরীক্ষা আছে ত্রিপুরা ইউনিভার্সিটি ওইটার মধ্যে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। আমাদের নোটসটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। যারা যারা স্পেশাল ক্লাস, আমরা স্পেশাল ব্যাচ যেটা লঞ্চ করেছিলাম ওদেরকেও আগামী দিনে তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল। পাশাপাশি যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে আছো বা যারা আমাদের এখানে কোনো ব্যাচেও নেই, যারা আগামী দিনে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের সকলকে আমি বলবো যে সবাই ভালোভাবে পরীক্ষাটা অ্যাটেম্প করবে, এবং কে কীরকমভাবে এটার মধ্যে তোমরা আনসার করতে পেরেছো, ঠিক আছে, কীরকমভাবে কতটা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পেরেছো, একটু সবাই পরীক্ষা দিয়ে এসে আমাদের সাথে শেয়ার করবে জিনিসটা। ঠিক আছে, আমাদেরও ভালো লাগবে জিনিসটা শেয়ার করলে, যে তোমরা কতটুকু অ্যাটেম্প করতে পেরেছো এটা যদি আমরা জানতে পারি। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য।